ভোটে হারার পর এখান থেকে চলে গেলেন রাতের অন্ধকারে, জানেন তো নাকি? কেমন করে গেছে জানেন তো? কিসে গেছে, কোথায় গেছে, কোথায় গেছে জানেন? কলকাতায়। সবই জানেন। আমি যেদিন রাত্রিবেলা গেল খবরটা সেদিনই পেয়েছিলাম, আর ভাবলাম যে পরের দিন গিয়ে লোককে বলবো। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সবাই দেখে জিজ্ঞেস করি, সব না উনি রাতের অন্ধকারে গেছে, অ্যাম্বুলেন্সে গেছে, কলকাতায় গেছে। এমন যে আমি একাই জানতাম, কেউ মনে জানে না, পরে দেখি সবাই জানে। এত বড় মস্তান। আর এত 5 বছর ধরে, বিশেষ করে 21-এর নির্বাচনের পরে আমাদের যারা বিজেপি করতো তাদের উপরে এত অন্যায় অত্যাচার করেছে। 5 বছর ধরে আমরা সহ্য করলাম, 5টা বছর ধরে। আর উনি 5টা ঘন্টা দিনাটা টিকতে পারল না। আমরা চাইছি উনি আসুক, উনি আবার ফিরে আসুক দিনাটায়। আবার কদিন আগে দেখলাম, হালকা একটু দেখা গেল যে আমার জন্ম দিনহাটায়, আমার বাড়ি দিনহাটায় অল্প অল্প দেখা গেছে না, একটু একটু। আমি বেশি বেশি করে আপনাকে দেখতে চাচ্ছি, আপনি আসুন। আমরা এতদিন বিরোধী রাজনীতি করলাম, আপনি একটু করুন। সারা জীবন তো ওই সরকারি দল করে ক্ষীরটা খেয়ে গেলেন, মাখন খেয়ে গেলেন। একটু আমাদের মতো বিরোধী রাজনীতি করুন, আমরা একটু দেখতে চাই। ক্ষমতা হবে না, ক্ষমতা হবে না। যদি ক্ষমতা থাকতো বিরোধী রাজনীতি করার, তাহলে উনি থাকতেন। উনি আবার যদি কোনো সময় সুযোগ পায় তাহলে চেষ্টা করবে। কিন্তু এটা বিজেপি পার্টি, আমরা 5 বছর ধরে ক্ষমতায় আসিনি, এটাও বলছি। এই যে 5 দেখছেন, এরপরে আবার 5, তারপরে আবার 5, তারপরে আবার 5, এই 5 করে চলতে থাকবে আমাদের। আপনার ওই সুযোগ হবে না। ভাবছেন যে টাকা পয়সা দিয়ে পার্টিতে ঢুকে যাবো, অত সহজ নয়। এই দলে এটা তৃণমূল দল নয় যে টাকা পয়সা দিয়ে আপনি সেটিং করে নেবেন, অত সহজ হবে না। আপনি বিরোধী রাজনীতি করতে হবে, আপনি আসুন।